ব্যাংক থেকে টাকা তুলে টোটো করে বাড়ি ফেরার পথে জরুরি কাজে মাঝপথে নগদ 30,000 টাকা এবং জরুরি কাগজপত্র সহ ব্যাগ ফেলে নেমে যাওয়ায় সর্বশান্ত দুই বৃদ্ধা। নদিয়ার শান্তিপুর নিশ্চিন্তপুর নিবাসী দীপালি ব্যানার্জি এবং অতীতে কর্মসূত্রে শান্তিপুর হাসপাতালে তার সহকর্মী আরতি ঘোষকে নিয়ে আজ সকাল 11টা নাগাদ শান্তিপুর ডাকঘর মোড়ে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নগদ 15,000 টাকা তোলেন। যদিও তার ব্যাগে আরও 15,000 টাকা ছিল এবং সেই সাথে পেনশন বুক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্রও ছিল ওই ব্যাগেই। এমতো অবস্থায় পথ চলতি একটি টোটো ডেকে তারা বাড়ির দিকে অর্থাৎ শ্যামবাজার অভিমুখে রওনা হয়, কিন্তু পথে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য ইলেকট্রিক অফিসের সামনে দাঁড়িয়ে ওই টোটোওয়ালাকে সম্পূর্ণ ভাড়া দিয়ে ছেড়ে দেওয়া হয় মাঝপথে। এরপর ইলেকট্রিক বিল জমা দিয়ে অন্য একটি টোটোতে উঠতে গিয়ে দেখেন হাতে ব্যাগ নেই। দুই মহিলাই যথেষ্ট বৃদ্ধ, তাই পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তারা ছুটে আসে ঘটনাস্থলে। পথ চলতি মানুষজনও তাদের সহযোগিতার জন্য নিজেদের পরিচিত অনুযায়ী ফোন করতে থাকে এবং রাজু পাল নামে এক সহৃদয় ব্যক্তি শান্তিপুর থানায় নিয়ে এসে তাদের জেনারেল ডায়েরি করান। এরপর টোটো ইউনিয়নের বিভিন্ন শাখায় ফোন করে জানানো হয়, তবে বিবরণ হিসেবে একমাত্র পাওয়া যায় ওই টোটো চালক শান্তিপুর গয়েশপুর অথবা বাগ আচরা এলাকার টোটো এবং হাফ হাতা চেক জামা পরেছিলেন চালক। টোটোর রং ছিল লাল। তবে এ বিষয়ে শান্তিপুরের বিভিন্ন টোটো চালক ইউনিয়ন এবং সহৃদয় ব্যক্তিবর্গ সচেষ্ট হয়েছে। অন্যদিকে পুলিশ প্রশাসনও তাদের নিজেদের মতো করে চেষ্টা করছে। তবে ওই দুই বৃদ্ধা সোশ্যাল মিডিয়ায় আপনাদের সহযোগিতায় প্রার্থনা করছেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। ঠিক 11:30টার সময় আমাদের বিদ্যুৎ বিল অফিসে বিদ্যুৎ বিল দিতে আসি, তখন এই মাসি আমারও চেনা, তারপরে পিসি বলে আমি ডাকি। তা ওনারা দেখছেন খুব হতাশ হয়ে পড়েছেন। তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন বলল যে আমাদের টোটোর মধ্যে আমরা ছিলাম, এই মাসি টোটোর থেকে নেমে বিদ্যুৎ বিল দিতে গেছে, আর টোটোতে ওনার ব্যাগটা ছিল, সেই আনুমানিক 30,000 টাকা উনি বলছেন। সেই ব্যাগ আরও ওনার ঘরের চাবি, পাসবই, সমস্ত কিছু ওই ব্যাগের মধ্যে গাড়ির মধ্যে রেখে উনি ওই বিদ্যুৎ বিল দিতে গেছেন। সঙ্গে ছিলেন ওনার বান্ধবী। উনি না বুঝতে পেরে উনি টোটোর নিচে এসে দাঁড়িয়েছেন। হঠাৎ করে ওই টোটো গাড়ি তার গাড়ি নিয়ে এবং ব্যাগ নিয়ে চম্পট দিয়েছেন। তাই উনি আমাকে ধরেছেন যে প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়ার জন্য। আমি ওনার সঙ্গে এসে প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানালাম যেন এই বয়স্ক মহিলা তার পেনশনের টাকা এবং তার যে চাবি, বই, সমস্ত কিছু ফেরত পায়, তার আবেদন জানিয়ে গেলাম এই আপনার লিখিত মাধ্যমে। টোটো চালকের কোনো বিবরণ পাওয়া গেছে? বিবরণ বলতে ওরা চলতি পথে গল্পর মাধ্যমে শুনতে পেরেছে গয়েশপুর বা বাগাস্তা ওরকম জায়গায় অঞ্চলের বাড়ি। তা যেইটুকু আমরা জানতে পেরেছি সেইটুকু আমাদের প্রশাসনকে বলা হয়েছে। টোটোটা লাল রঙের বাইরে, টোটোটা বলছিল ওরা লাল রঙের, আর চেক জামা, হাফ চেক জামা, এরকম হাফ হাতা চেক জামা। এরা বলতে পারবে, যেহেতু ওরা গাড়িতে ছিল, এরা পরিষ্কারভাবে বলতে পারবে টোটো কি মনে হচ্ছে। এই সমস্ত বিবরণ থেকে কিছুটা কি উদ্ধার করা সম্ভব? দেখুন, একটা কথা বলি, আমরা শান্তিপুরের বাসিন্দার কিছুদিন ধরে দেখতে পাচ্ছি বাচ্চারা বলতে ছাত্ররা পড়তে গেলে তার মোবাইল কেড়ে নিচ্ছে, তার সাইকেল কেড়ে নিচ্ছে। কদিন আগে আমরা দেখতে পেলাম ওই যে আপনার মতিগঞ্জের একজনের স্মার্টফোন টোটো চালকের থেকে নামতে গিয়ে টোটো চালক স্মার্টফোন নিয়ে পালিয়ে গেছে। তাই এইগুলো অবিলম্বে প্রশাসনের দেখে দৃষ্টি আকর্ষণ করে এগুলো বন্ধ হবে। আবার এমনি টোটো চালকদের কাছ থেকে মানে ওনারা নিজেরা সহায়ক হিসাবে ফেরত দিচ্ছেন, এরকম নজিরও পাওয়া যায়। এটা হচ্ছে মানে মানবিক দিক দিয়ে যারা দিচ্ছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। কারণ এই মানবিকতা না থাকলে পরে একটা দেশ চলতে পারে না, একটা শহর চলতে পারে না। যারা এই মানবিকতা দেখাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম রাজু পাল, শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি এবং শান্তিপুর একজন বাসিন্দা। এই তো আমরা এখানে কতক্ষণ ধরে এসেছি? যাই হোক, আধ ঘন্টা আগে। হ্যাঁ, আধা ঘন্টায়। কোন জায়গাটা থেকে হয়েছে? ওই লাইট ইলেকট্রিক অফিসের সামনে থেকে। আচ্ছা, ব্যাংক থেকে কে উনি বেরিয়েছিলেন? দুজনে আমরা বেরিয়েছি। হ্যাঁ, বেরিয়ে ওইখান থেকে আমরা টোটো নিয়েছি দুজনে। টোটোটা কোন দিক থেকে আসছিল? দাঁড়িয়ে ছিল ব্যাংকের উল্টো দিকে। কোন ব্যাংক?
পাঞ্জাব ন্যাশনাল। আচ্ছা, ওখানে দাঁড়িয়ে ছিল টোটোটা। হ্যাঁ, আপনারা কোথায় যেতেন? ওই আমি লাইটে বিল দিতে গেছিল। লাইট অফিসে বিলটা ও বিল দিতে গিয়ে একটা রেখে দিয়ে গেছি দিদিকে। দিদি আবার টোটো ছেড়ে দিয়েছে। আর মেশো ওই টোটোতে ছিল, মেশো বললো ছেড়ে দাও তুমি আসো। আমি উঠোটা করে ও যে ব্যাগ দিয়েছে আমার- টোটোওয়ালাটার বিবরণ মনে পড়ছে কিছু? একটা কোনো জামার কালার বা না, কিছু? গাড়িটা ছিল লাল কালারের, একটা চেক জামা পরেছিল। আচ্ছা, কি ছিল ওর মধ্যে? সব কি everything। কি কি সেটা? পাসবুক, চেক বুক, টাকা, কত টাকা? তাও প্রায় 25,000 টাকা। তারপরে আমরা আবার 15H ফর্ম তুলেছে, সেই ফর্মটা আজকেই তোলা হলো। সেই ফর্মটা যত কাগজপত্র এগুলো সব ছিল। সব ছিল। তো সেটা অবস্থায় আপনি কি ডাকলেন তখন, মানে উঠে বসলেন? হ্যাঁ, আমরা উঠে বসে আমরা তো ইলেকট্রিক অফিসে এলাম, এসে ওই ইলেকট্রিক বিল দিতে গেল, আমি বসেছিলাম বুঝলি, আমি বসেছিলাম। বসে থাকার পরে এই মেশোরা আবার এরা যাচ্ছে, ও আমাকে বললো দিদা আলোকে আমি গাড়ি পেয়ে গেছি। এই মেশো বারবার বলছে গাড়ি ছেড়ে দাও, এখানে এসো। আমি তাড়াতাড়ি করে ওকে ছেড়ে দিলাম, দাদা যাই এই বলে ওকে ভাড়াও দিলাম। আর তারপর ব্যাগটা নিতে ভুলে গেছি, আমার কাছেও দিয়েছে। তো এরকম অতীতে অনেক নিদর্শন দেখা গেছে যে তারা ফেরত পাওয়া গেছে, সুতরাং অত ঘাবড়ানোর কিছু নেই, একটা খোঁজ খবর দেখা। সব জানিস তো, আচ্ছা। লাইফটাই শেষ হয়ে যাবে। কি নাম আপনার? ও একটা দীপালি ব্যানার্জি ওর নাম। আপনার নাম? আমার নাম আরতি ঘোষ। হ্যাঁ, আর লোকটা একটা চেক জামা পরেছিল। লোকটা চেক জামা পরেছিল, একটু লম্বা চওড়া কি? একটু কালো করে লম্বা, গাড়িতে বসেছিল। আমি টোটোটা কোন দিক থেকে আসছিল? টোটোটা ওই দিক থেকে আর কি বাগাসার দিকে যাচ্ছিল। আচ্ছা, তো গাড়ির বিবরণ হচ্ছে লাল রঙের, লাল কালারের গাড়ি। আর যে ড্রাইভার সে চেক জামা পরে, একটু কালো করে লোকটা। আর টোটোটা কোন দিকে গেল? টোটোটা বেরিয়ে গেল ডাকঘরের দিকে। ডাকঘরের দিকে। তো সেখানে কি খোঁজ খবর? ডাকঘর থেকে আসলো, এসে ইলেকট্রিক অফিস থেকে ঘুরে ওদিকে দাঁড় করেছিল, দিয়ে ওদিকে ডাকঘর দিয়ে বেরিয়ে গিয়েছে। আচ্ছা, তো এখনো পর্যন্ত তার কোনো টেস্ট পাওয়া যায় না। আচ্ছা, আপনার নাম? সুমন দত্ত। আপনি ঘটনাস্থলে ছিলেন তখন যখন হলো? ছিলাম। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।